হচ্ছে হোমস্টেটার ফ্রন্ট। তো আপনাদের ভেতরটা পুরোটাই দেখাবো। রুমের হচ্ছে এক এক রকম নাম আছে। তো আমাদের যে রুমটা আছে সেটার নাম হচ্ছে মোহর। রুমের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানে খাওয়া দাওয়াটা হচ্ছে সবটাই ঘরোয়া খাবার। এই যে এখানে হচ্ছে যত গেস্ট আসে প্রত্যেককে হচ্ছে প্রতীক দে সরকার মানে ওনারই লেখা বই গিফট দেওয়া হয়। তা আপনারাও যদি এখানে আসেন এরকম সুন্দর একটা গল্পের বই কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই শান্তিনিকেতন। এমন বাঙালি মনে হয় খুব কমই আছে যারা শান্তিনিকেতন ঘুরতে আসেননি। তাই আজ ট্রাভেল গাইড দেবশ্রী আপনাদের সকলকে নিয়ে চলে এসেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে কোথায় থাকবেন সেই রকমই এক অনন্য হোমস্টের খোঁজ নিয়ে আমি চলে এসেছি। এই হোমস্টেতে এক টুকরো শান্তিনিকেতন আপনার মুঠোর মধ্যে খুঁজে পাবেন, যেখানে খাবারের রকমারি আইটেম আছে, থাকা খাওয়ার ঘরোয়া পরিবেশ আছে, সবকিছুই পেয়ে যাবেন নিজেদের বাজেটের মধ্যে। তাহলে চলুন আর দেরি না করে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শান্তিনিকেতনের ওই হোমস্টেটার থেকে। কলকাতা থেকে শান্তিনিকেতন আপনারা কিভাবে আসবেন তার ডিটেলস ইনফরমেশন আমি শান্তিনিকেতন ট্যুর গাইড ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এর আগের ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংকটি দিয়ে দেব। শান্তিনিকেতন তো ঘুরতে আপনারা চলে এসেছেন, কিন্তু এখানে এসে থাকবেন কোথায় সেটাই একটা কনফিউশন রয়েছে। তো আপনাদের সেই কনফিউশনটা দূর করার জন্য আমি শান্তিনিকেতনে খুব ভালো একটা হোমস্টের খোঁজ আজকে নিয়ে এসেছি, যেখানে আছে একদম পুরো প্রকৃতির মাঝখানে গাছগাছালি দিয়ে ঘেরা, বিভিন্ন ফ্লাওয়ার গার্ডেন আছে, যেখানে ঠাকুরের মন্দিরে সন্ধ্যা আরতি আপনারা সন্ধেবেলা দেখতে পারবেন, এবং খুব সুন্দর লন আছে, সাজানো গার্ডেন আছে, এবং ছাদের উপরে খুব সুন্দর বসে সময় পাস করার মতন জায়গা রয়েছে, খাওয়ার দাওয়ার রুম, এবং চারিদিকে শিল্প সংস্কৃতির খুব সুন্দর একটা ছোঁয়া রয়েছে। সব কিছুই আপনারা পেয়ে যাবেন একটা জায়গার মধ্যে শান্তিনিকেতনের দিভিক হোমস্টে থেকে। তাহলে চলুন আমরা আজকে ঘুরে আসি। তো আমরা হোটেলে ঢুকে গেছি, এই জাস্ট দিভিক হোমস্টেতে ঢুকলাম। এই যে গাড়ি পার্কিংয়ের এখানে জায়গা রয়েছে, তো কেউ যদি গাড়ি নিয়ে আসো তো অনায়াসেই এখানে গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে হোমস্টেটার ফ্রন্ট। তো আপনাদের ভেতরটা পুরোটাই দেখাবো। এবার চলুন আমরা ভিতরে ঢুকে রিসেপশনে গিয়ে কথা বলে একটা রুম নেব এবং আমাদের রুমটা কেমন সবকিছুই আপনাদের দেখাবো। চলুন। তো আমরা এই ডিভিক এনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও রয়েছে, গভর্নমেন্ট অথরাইজড ডিভিক সোল হোমস্টে। তো এই দিক দিয়ে সিকিউরিটির দিক থেকে আপনাদের কোনো অসুবিধা নেই। আর এখানে আরেকটা জিনিস যেটা জানলাম যে এখানে ফ্রি ওয়াইফাই আছে, তাই তো? পুরো সবকটা ফ্লোরে ফ্রি ওয়াইফাই আছে, তো ফ্রি ওয়াইফাইও আপনারা পেয়ে যাবেন। আর এখানকার রুম রেন্টটা আমি যেটা শুনলাম যে এনার দাদার কাছ থেকে, যে এখানকার রুম রেন্ট হচ্ছে 3,500 টাকা পার ডে। আর চেকিং টাইম হচ্ছে 12টা, চেক আউট 11টা, চেক আউট হচ্ছে 11টা। তো এখানকার তবে রুম রেন্টটা কিন্তু বিভিন্ন সময় অফার থাকে, যখন একটু অফ সিজন থাকে। এবার অফ সিজন কোনটা, এবার সেগুলো আপনারা কল করে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কল করে আপনারা জেনে নেবেন। এখন যেরকম 2,500 টাকা করে এখন রুম রেন্ট আছে, তবে এর চেয়েও কম হয়। আপনারা সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে চলে আসুন, কোনো অসুবিধা হবে না। তো রিসেপশনে আমরা কথা বলে আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আমাদের রুমের নাম হচ্ছে মোহর। তো এই হোমস্টেতে এক একটা রুমের এক একটা নাম আছে। তো আমরা রুমের ভিতরে ঢুকে দেখি আমাদের রুমটা কেমন এবং আপনাদেরও দেখাবো। রুমে ঢোকার সামনে এরকম দরজায় খুব সুন্দর কারুকার্য করা আছে এবং ভিতরটা যথেষ্ট বড় রুমটা, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একটা বড় বেড আছে যেখানে 3 জন মতো ইজিলি থাকতে পারবেন। এবং পুরো ঘরের চারপাশটা দেখুন বিভিন্ন রকমের শিল্প সংস্কৃতির ছোঁয়া রয়েছে। তার ওপাশে রয়েছে একটা আলমারি, মিনি ফ্রিজ, দুপাশে দুটো ডেস্ক, টেলিফোন, নাইট ল্যাম্প, সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন।
এবং যারা পড়াশোনা করতে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই পাশে রয়েছে অনেক গল্পের বই। চলুন ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এখানে শাওয়ার, গিজার, কোমোড, আয়না, বেসিন সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা। শাওয়ার, আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই দেওয়া আছে। হেয়ার ড্রায়ারও দেওয়া আছে এখানে। আমার তো বেশ ভালো লেগেছে এই হোমস্টেটা, এবং এই রুমের ভিতরটা দেখুন, এখানে গাছ দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে। এখানে একটা বড় এইচডি টিভি রয়েছে এখানে। তো আসার সাথে সাথে খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস এরা নিয়ে এসছেন। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা হচ্ছে পুরোটা লেবুর শরবত দিয়ে তৈরি, খেতে কিন্তু খুব সুন্দর। তো এতটা জার্নি করে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে পুরো সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে, তো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে এসেছি। এই যে এইটা হচ্ছে লাঞ্চের রুম। তো লাঞ্চের রুমে ঢোকার আগেই হচ্ছে এই যে দেখুন, খুব সুন্দর একটা মৃদু মিউজিকের লাগানো আছে। এই দেবিক হোমস্টে ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর। চারিদিকে পুরো শান্তিনিকেতনের শিল্প সংস্কৃতির ছোঁয়া রয়েছে। বিভিন্ন জায়গার খুব নামি দামি বিখ্যাত জিনিস দিয়ে এই পুরো ডাইনিং হলটা সাজানো রয়েছে। ছাদে খুব সুন্দর একটা লন সাজানো আছে এদের, তো আমরা ওটাই দেখতে যাচ্ছি। তো এই যাওয়ার পথে সিঁড়ি দিয়ে ওঠার আশেপাশে দেখুন পুরো সাইডটা খুব সুন্দরভাবে কারুকার্যময় ভাবে সাজানো রয়েছে। বিভিন্ন রকমের ড্রয়িং, হাতের কাজ, কি নেই সমস্ত কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। তো সাজানো গোছানো এই হোমস্টেটা দেখতেই আপনাদের বেশ অনেকটা সময় লেগে যাবে। ওয়াও, ছাদটা কিন্তু অসাধারণ। এখানে দুটো খাটিয়া আছে, দুটো বিন ব্যাগ আছে, এবং চারপাশটা এত সুন্দরভাবে ফ্লাওয়ার গার্ডেন দিয়ে সাজানো রয়েছে। কিন্তু এখানে বসে কিন্তু অনায়াসেই আপনারা অনেকটা সময় টাইম স্পেন্ড করতে পারবেন। এবং ওপরের দিকেও দুটো রুম আছে। উপরের ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার চলুন আমরা নিচে গিয়ে চটপট করে একটু লাঞ্চ করে নিই, কারণ অনেকটা দূর জার্নি করে এসেছি, খিদেও পেয়ে গেছে। তো আমাদের লাঞ্চের থালিতে আমরা আজকে অর্ডার করেছিলাম কাতলা থালি। তো কাতলা থালিতে কত কিছু আছে দেখুন, এবং ওরা লাঞ্চটা কত সুন্দরভাবে যত্ন সহকারে পরিবেশন করছে। যেখানে আছে গরম গরম ভাত, লেবু, লঙ্কা, পোস্ত ছড়ানো বেগুন ভাজা, স্যালাড, ডাল, শুক্তো, একটা সবজি, কাতলা মাছ, পাঁপড়, চাটনি। আপনাদের এখানে যে গেস্টরা আসবে, তো এখানকার আপনাদের খাওয়া দাওয়ার কিরকম কি রেট আছে যদি একটু বলেন। আমাদের এখানে খাওয়া দাওয়াটা হচ্ছে সবটাই ঘরোয়া খাবার। ঘরোয়া খাবার, হ্যাঁ, আমাদের একদম বাঙালিয়ানের খাবার। হ্যাঁ, আমাদের যেমন ভেজ থালি স্ট্যান্ডার্ড আছে 180 টাকা। আচ্ছা। পোস্ত থালি আছে 250 টাকা। আচ্ছা, ভেজ থালির মধ্যে কি কি থাকছে? ভেজ থালি থাকবে, ভাত থাকবে, ডাল থাকবে, বেগুন ভাজা, মানে যে কোনো একটা ভাজা থাকবে। আচ্ছা, বেগুন ভাজার সাইজটা দেখুন। হ্যাঁ, একটা সবজি থাকবে, প্লাস একটা শুক্তো থাকবে। আচ্ছা পাঁপড়, চাটনি, মিষ্টি। আচ্ছা, মানে এইগুলোই থাকবে। হ্যাঁ। মাছটা শুধু বাদে। মাছটা বাদে। মাছটা আলাদা। মাছটা আলাদা।
বাবা, মাছের সাইজটা তো মানে আর আপনি যদি ফিশ থালি অর্ডার করেন তাহলে ফিশ থালির ফিশ থালি হচ্ছে রুই ফিশ থালি যেমন থালি ফিশ যেমন থালি হিসাবে অর্ডার করে ওইটা রুই মাছ রুই দেয়। মাছ। কেউ কাতলা খেতে চাইলে কাতলা, হ্যাঁ কাতলা আলাদা। আর এমনি রুই কাতলা ছাড়া আলাদা ধরুন কেউ বলে পমফ্রেট, পমফ্রেট বা চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ পাবদা, পমফ্রেট এগুলো সবই হয়। মানে গেস্ট যা অর্ডার দেবে গেস্ট আমরা গেস্ট যে এটা নয় যে আমরা একটা মেনু সিস্টেম করলাম এই হিসাবেই খেতে হবে আপনাদেরকে, এটা তা না। না। গেস্ট যেটা অর্ডার দেবে আমরা সেই হিসাবেই বানাবো। মানে গেস্ট আসার সাথে সাথে ধর বললো রাত্রে আমি এই খাবারটা খেতে হ্যাঁ, চাই, সেই খাবারটা আমরা বাজার থেকে এনে বানাবো। আমাদের আচ্ছা, টাটকা টাটকা জিনিসটা বানিয়ে দেবে। ফিশ থালি কি রেট আছে? ফিশ থালি যেমন আমরা আছে ফিশ থালি আছে 250 টাকা। 250 টাকা। হ্যাঁ। মানে এই সবজি থালির সাথে এক্সট্রা ফিশটা ফিশটা থাকবে। আচ্ছা, সেটা রুই কাতলা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ মোটামুটি আপনাদের কোনো গেস্ট যদি আসে সে যেটা খেতে চায় আপনারা বানিয়ে দেবেন, বানিয়ে দিই। মানে সেটা হাইজেনিক মেনটেন করে হ্যাঁ। আর টাটকা পুরো আপনারা টাটকা, এনে সেটা টাটকা, বানিয়ে দেন। টাটকা। মানে এমন না যে আগে থেকে কোনো রাখা না, থাকে না, না, গেস্ট যেটা পছন্দ হ্যাঁ। সেটাই আপনারা এখানে মেনটেন আর করেন। সেটাও পুরোটা একদম ঘরোয়া খাবার, মানে কোনো রকমের রেস্টুরেন্ট বলুন হোটেলের কোনো রিচ খাবার না, মনে হবে যেন একদম পুরো বাড়িতে বসে মায়ের হাতে রান্না খাচ্ছেন। এত টেস্টি টেস্টি সুন্দর রকমারি খাবার চোখের সামনে থাকলে আর বেশিক্ষণ বসে থাকা যায় না। তাই চলুন চটপট করে আমরা তাহলে এখন লাঞ্চটা করে ফেলি। দুপুরে লাঞ্চ করা হয়ে গেলে তারপরে বাইরের দিকে এসে এই বাইরের যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটাতে একটু অনেকটা সময় টাইম স্পেন্ড করলাম। তো গার্ডেনটাতে দেখুন বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে এই গার্ডেনটা পুরো সাজানো রয়েছে, কি অসাধারণ লাগছে বাইরে থেকে এই পুরো হোমস্টেটাকে। তো অনেকটা সময় বাইরের এই গার্ডেনে টাইম কাটানোর পর এবার আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেব। সন্ধেবেলা খুব সুন্দর একটা সন্ধ্যা আরতির আওয়াজে বাইরে বেরিয়ে আসলাম। তো বাইরে বেরিয়ে এসেই দেখি আমাদের রুমের পাশেই একটা এই হোমস্টের ভেতরে ছোট্ট একটা লোকনাথ মন্দির আছে। তো ওই মন্দিরের ভেতরেই পুরোহিত মশাই খুব সুন্দর একটা সন্ধ্যা আরতি করছে, তো আমরাও সেটা দেখতে দাঁড়িয়ে পড়লাম। তো মন্দিরের সন্ধ্যা আরতি দেখার পর এবার আমাদের ইভিনিং স্ন্যাক্সে অর্ডার দিয়েছিলাম 2 কাপ চা এবং হচ্ছে চিকেন পকোড়া। আমাদের সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম ইভিনিং স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, তার সাথে চিলি সস, আর এখানে হচ্ছে মিল্ক টি, আর তোমাদের দাদার জন্য হচ্ছে ব্ল্যাক টি। তো চটপট করে আমরা এখন এই ঠান্ডার মধ্যে তিনজনে একটু ইভিনিং স্ন্যাক্স করে নিই। এই দিভিক হোমস্টে দিনের বেলার ভিউ এবং রাত্রিবেলার পরিবেশ পুরোপুরি আলাদা। রাত্রিবেলার চারিদিকটা খুব মৃদু লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে, পুরো একটা মায়াবী রূপ ধারণ করে এই দিভিক হোমস্টে। এই যে আমাদের রাতের ডিনার চলে এসছে। তো রাতের ডিনারে আমাদের আছে হচ্ছে ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, তার সাথে চিকেন কষা, আর এখানে রুটি, আর হচ্ছে মাংস, আবার পায়েসও রয়েছে, আর এক্সট্রা কিছু রাইস নিয়েছি। এখানে পাঁপড় ভাজা আছে।
তো আমরা দুপুরবেলা লাঞ্চে আমরা ডাইনিং হলে গিয়ে করেছিলাম। রাত্রিবেলাটা প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওর জন্য আর ডাইনিং হল অবধি যেতে পারছি না। তাই ওদেরকে ফোন করে বলে দিলাম যে ডিনারটা ঘরে দিয়ে দিতে। তো রুমে দিয়ে গেল, ওরা খুব সুন্দরভাবে দিয়ে গেছে। তো এখানেই আমরা এখন রুমে ডিনারটা করে নেব। রাতের ডিনার হয়ে গেলে এবার আমরা শুয়ে পড়বো, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন সকালে মর্নিংয়ে। তো গুড মর্নিং সকলকে। তো সকালবেলা এরকম রুমের সামনে টি টেবিল এবং চেয়ার রাখা আছে, যেখানে বসে আপনারা পেপার পড়তে পড়তে অনেকটা টাইম চা বিস্কিট খেয়ে সময় কাটাতে পারেন। আমরা এই হোমস্টের একজন গেস্টকে পেয়েছি। তো আপনাদের এখানে কেমন লাগলো, এখানকার স্টাফদের বিহেভিয়ার? আমার এখানে খুবই ভালো লাগেছে। এখানে স্টাফ বলতে এরা আমাকে মানে সবার ব্যাপারে সহযোগিতা করেছে। আমি যেভাবে বলছি সবাই সহযোগিতা করেছে, সমস্ত কিছু ইয়ে করছে, কোঅপারেট করেছে। ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়, বাগুইহাটি। বাগুইহাটি। আপনার নাম? নাম রবীন্দ্রনাথ ঘোষ। আচ্ছা, ঠিক আছে। এই দিভিক হোমস্টের কিচেন রুমটা চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি, কতটা হাইজেনিক আপনারা একটু দেখুন। তো এই দেবিক সোলফুল স্টের কিচেন রুমটা আপনাদেরকে দেখাই। সবচেয়ে বড় কথা একটা জিনিস, যে অনেক রিসর্ট বা গেস্ট হাউস বা হোটেলে কিন্তু এই কিচেন রুমটা একটু ইগনোর করে, কিন্তু এই জায়গাটা কিচেন রুমটা এতটাই মানে হাইজেনিক ব্যাপারটা মেনটেন করে। তো দেখুন, এই যে চিমনি লাগানো আছে এই জায়গাটা, মানে কিচেন রুমে অন্তত হোটেলে এরকম খুব কমই আপনি পাবেন। কিচেন, এখানে বিভিন্ন এই ওয়ার্ড্রপগুলো রয়েছে যে জায়গাটায়। আচ্ছা, এখানে অ্যাকোয়াগার্ড নাকি? মানে এই জল যে ইউজ করা হয় রান্নাতে, জল গেস্টকে অ্যাকোয়াগার্ডই দেওয়া হয়। আচ্ছা, মানে গেস্টের খাবার দাবারের জল অ্যাকোয়াগার্ড, রান্নাটাও অ্যাকোয়াগার্ড। আচ্ছা, এখানে এই রান্নাটাও এই অ্যাকোয়াগার্ডের জলে কিন্তু আপনার রান্নাটা হয়। আচ্ছা, আর এদিকটা তো মাইক্রোওভেন, ফ্রিজ। আচ্ছা, এখানে মাইক্রোওয়েভ আছে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনারা হোটেল বা রিসর্টে পাবেন না, শুধু একমাত্র হোমস্টে, আর তাও আবার দিভিক হোমস্টেতেই কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন রুম পাবেন। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ আমাদের চেক আউট করতে হবে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে গরম গরম পুরি, এটা হচ্ছে সাদা আলুর সবজি, আর এটা হচ্ছে সিমুই পায়েস। তো আমরা এখন গরম গরম ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা রওনা দেব। এটা আমরা দিদির থেকে উপহার, এটা প্রতীক দে সরকার, ওনারই লেখা বই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে যত গেস্ট আসে প্রত্যেককে হচ্ছে প্রতীক দে সরকার মানে ওনারই লেখা বই গিফট দেওয়া হয়। তা আপনারাও যদি এখানে আসেন, এরকম সুন্দর একটা গল্পের বই কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন। বাহ, খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আর শান্তিনিকেতনের পুরো একটা ডিটেলস ট্যুর গাইড আমার চ্যানেলে বানানো আছে, তো ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে ভিডিওটির লিংক দিয়ে দেব। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শান্তিনিকেতন ঘুরতে এসে তো কম খরচে থাকা খাওয়ার একটা ভালো জায়গার সন্ধান আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গেও থাকবেন।